এদিকে জালে মাছ শুরু হয়ে গেছে। এই দেখেন মাছ ছেড়ে দিস, মাছ ছোট ছোট। অলরেডি মাছ বাইজে গেছে। এখন তো শুষ্ক মৌসুম, বৃষ্টি এখনো শুরু হয় নাই, তার জন্য আমাদের পুকুরে পানি কম। এই অল্প কয়েকদিন 10-15 দিনের মধ্যে বৃষ্টি হলেই পানি অনেক বেড়ে যাবে। এই জন্য আর কি মোটর দিয়ে এখন পানি দিতেছি না। অলরেডি কিন্তু মাছ অলরেডি বাজছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তাহলে অলরেডি মাছ বাজা শুরু হয়ে গেছে। আমাদের নিজেদেরই পুকুর, এই দেখেন এই যে জালে মাছ করতেছি, এই যে জালে অলরেডি মাছ বাজা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানটা একটু পানি নড়াচড়া করে দিতেছে বিটল, এদিকে জালে মাছ শুরু হয়ে গেছে। এই দেখেন মাছ দেখছেন, আমাদের কাছে মাছ বেজে গেছে। দেখেন অনেক থাকার পরে এখানে মাছ, এখানে মাছ, মাছ বাজা শুরু হয়ে গেছে ম্যাজিকের মতো। এই যে মাছ, বালতি বা কোনো কিছু, আমার আম্মা অলরেডি বালতি নিয়ে আসছে মাছের জন্য। এটা হচ্ছে আমার ছোট ভাই বিটল, মাছ ধরতেছে। আচ্ছা আমি বালতি এনে দিতেছি, উনি থাকেন।
মাথা একটু চাপ দিয়ে রাখলি না মাছ যাবো কত। মাছ চলে আসছে, এই যে মাছ ধর, চাপ দে দে। এই যে আমাদের মাছ, ছোট থাকলে এগুলো ছেড়ে দিস, ছোট ছোট হাতে ছাড়াই দে। সিলভার মাছ ধরতে পেয়েছিল একটা, আচ্ছা বড় নাকি ছোট এটা? ধরবি সিলভার ছোট হয় ধরবো গেছে কে বলা, ধরবি নাকি এটা? তাহলে বালতি ধরি। মাথায় চাপ দেখে আম্মা বলতেছে এটা মেশিনে অলরেডি নামানো হয়েছে, পানি আরও শুকিয়ে গেছিল, মাছদের সমস্যা হয়েছিল। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে মাছ ধরতেছি, যে বালতি ধরছি, এই জন্য একটু চাপ দিয়ে রাখতেছি মাছের জন্য, মাছ চলে না যায়। এই তো অলরেডি পুকুরে মাছ সতর্ক হয়ে গেছে, মানে জাল এদিকে এই হয়ে গেছে, দেখ বুঝতে পারছি যে জাল দিয়ে মাছ ধরতেছি। এখন মাছ হয়তো সহজে না ওই যে পাইপ লাইন দেওয়া আছে, ওইটাতে আসলে মোটর, মানে বিদ্যুতের মাধ্যমে মোটর চালাই, ওইটা থেকে পানি আনি। তো এখানে ধানের মৌসুম ছিল বিদায় বেশিরভাগ পানিটা আমরা ধানের ক্ষেতের দিকে দিচ্ছি, পুকুরে দিই না, এই জন্য পানির পুকুরে এখনো শুষ্ক মৌসুম। অলরেডি জালে মাছ বাজা শুরু হয়েছে আবারও। ছোটো ভাই এখানে পানি নড়াচড়া করে দিতেছে, এদিকে মাছ আসা শুরু হয়ে গেছে। এই যে জালে মাছ, এই যে জাল নাড়াইতেছে যেখানে যেখানে, এখানে মাছ আছে, এই যে এখানে মাছ আসছে, এই যে মাছ, এই যে মাছ চলে গেছে চলে গেছে। ওটা ছোটো ওটা সেটে দে, এ মাছ যাইস না, ওইখানে আস। আমরা তো ছোটোগুলো ধরবো না, মোটামুটি যেগুলো মিডিয়াম লেভেলের, এই চালে অনেক বড় মাছ বাঁচবো না, অনেক ছোটোগুলো বাঁচবো না, মিড লেভেলের মাছই বাঁচবে। আর আজকে আমরা মিড লেভেলের মাছ ধরার জন্য আসছি। ধরলে তাহলে বালতি দিই, ওইটা দেরি শেষ করে দিই আজকে। চাপতে দে, প্রতিবার কম লাগে কে? চাপ না দিলে মাছ এনে থাকবো। চাপ দে, মাথায় আগে চাপ দে। ওইটা ছেড়ে দে। ধরা দরকার ছিল শোল মাছটা, এই যাস না, হাত দিয়ে ছাড়াই দে। এই যাস না, এই 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 এই
দেখছেন পুকুরের তাজা মাছ কিরকম তরতাজা মাছ নড়াচড়া করতেছে অনেক। হ্যাঁ একদম অনেক বছর হয়েছে বাজারের মাছ আর কিনা খাই না, পুকুরের মাছই খাই, সেটা অন্যরকম টেস্ট। যেগুলো বাচ্চা এগুলো ছেড়ে দিই। হ্যাঁ চালটা উঠে ফেলা। আজকের মতো মাছ ধরার ভিডিও এই পর্যন্তই, আমরা আর মাছ ধরবো না, জালটা উঠাই ফেলা। আমাদের এই যে মাছের পরিমাণ হয়ে গেছে এইরকম। আমাদের ফ্যামিলিতে সদস্যের সংখ্যা 5 জন, আমরা হচ্ছে 2 ভাই 1 বোন আর আব্বা আম্মা, সব মিলে আমাদের এতটুকু যথেষ্ট। আমরা দিন আবার 5 লাখ ধরবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।